তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে দাদাসুলভ আচরণের সুযোগ নেই, ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ড বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দেয় না, আর ঠিকমতো বেতন না দিলে পেশাদারিত্ব ঠিক থাকে না। ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য একটা বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কেমন ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এই সময় ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে দাদাসুলভ আচরণের সুযোগ নেই, ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ড বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দেয় না, আর ঠিকমতো বেতন না দিলে পেশাদারিত্ব ঠিক থাকে না। ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য একটা বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কেমন ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এই সময় ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।